আজকে আমরা কথা বলবো যে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে নিউ ইউজার ক্রিয়েট করা যায় এবং একটা ইউজার ক্রিয়েট করতে গেলে আমাদের কি কি প্রয়োজন হয় সেই জিনিসটা আসলে আমরা একটু দেখবো এখন। তো ইউজার ক্রিয়েট করতে হলে অবশ্যই আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটাতে লগ ইন অবস্থায় থাকতে হবে। তো আমি অলরেডি লগ ইন করে নিয়েছি। তো এখন আমি চলে যাব সরাসরি ইউজার্সে। তো আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে আমাদের একটা মাত্র অ্যাকাউন্ট আছে, মানে একটা মাত্র ইউজার্সই আছে যে কিনা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আছে, আর কেউ নেই। তো এখন আমরা দেখব কিভাবে আপনি যদি চান আপনার ওয়েবসাইটে আরো কয়েকটা ইউজার ক্রিয়েট করতে পারেন। সেই ক্ষেত্রে আমি যদি অ্যাড নিতে ক্লিক করি, এই যে দেখেন একটা লেখা আছে ইউজার নেম, এটা কিন্তু রিকোয়ার্ডস, আপনার ইউজার নেমটা দিতেই হবে মাস্ট। সাপোজ আমি এখানে দিলাম ইব্রাহিম হোসাইন, তো আমরা একটা ইউজার নেম দিয়ে দিলাম। তো এখন আমরা দেখবো একটা ইমেল, একটা ইউজার ইমেল দিতেই হবে, কারণ আপনার এটা কিন্তু রিকোয়ার্ড। এই দুইটা জিনিস ছাড়া আপনি ইউজার ক্রিয়েট করতে পারবেন না, যার কারণে জিনিসটা আপনাকে দিতে হবে। আপনি চাইলে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিতে পারেন। তখন ফার্স্ট নেম দিলাম হোসাইন। এখন আপনি চাইলে ওয়েবসাইটের লিঙ্কটা ধরে দিতে পারেন যে আপনি যে ওয়েবসাইটটাতে আপনি ইউজারকে ইউজ করতে দিবেন, এই যে এই জিনিসটা দেন এই যে জেনারেট পাসওয়ার্ড, আপনি চাইলে এখান থেকে জেনারেট পাসওয়ার্ড করতে পারেন বা আপনি আপনার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। সাপোজ আমি এই জিনিসটা রাখলাম যে admin@123। তো এই ইউজারটা আমি এই পাসওয়ার্ডটা দিলাম। এখানে দেখেন এখানে কিন্তু উইক বলতেছে, কারণ কি আমি যদি এখানে দেখেন আর একটু জিনিস ইউজ করি, একটা ক্যারেক্টার ইউজ করি, দেখছেন মিডিয়াম, তারপর যদি আর দুই একটা ক্যারেক্টার ইউজ করে দেখেন স্ট্রং দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি আপাতত উইক দিয়ে দিলাম যে হ্যাঁ ঠিক আছে, আমি উইক পাসওয়ার্ডে যাচ্ছি, সমস্যা নেই, এটা তুমি কনফার্ম করো আপাতত। তো এই যে এখান থেকে কনফার্ম করলাম, দেন সেন্ড ইউজার নোটিফিকেশন, মানে এই যে ইমেলটা আমি এখানে দিয়ে দিয়েছি, এই ইমেলের মধ্যে কিন্তু আমার যাবতীয় সব নোটিফিকেশনগুলো আসবে, ঠিক আছে। আর যখন আমি ওয়েবসাইটে থাকবো, ওয়েবসাইটে অ্যাক্সেস করব, তখন আমার সামনে এই নোটিফিকেশনগুলো এই সাইড বারে আসবে, ঠিক আছে। তো এই যে রুলসটা আসলে কি, এই রুলসটা হচ্ছে যে আপনি যখন এই ওয়েবসাইটে একটা ইউজার ক্রিয়েট করছেন, তাকে আপনি কি রুলসের মধ্যে রাখবেন। এই দেখেন প্রথমে ডিফল্ট কিন্তু সাবস্ক্রাইবার দেওয়া থাকে। যদি সাবস্ক্রাইবার থাকে সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটে বিশেষ কিছু এই টুলস দেখতে পাবেন না, কিন্তু সব টুলসগুলো আমি যেমন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে যেমন আপনার ড্যাশবোর্ড, পোস্ট, মিডিয়া, পেজ, কনফিগারেশন, কমেন্ট যা আছে সবকিছু দেখতে পাচ্ছি। তো আপনি সাবস্ক্রাইবার করে দিলে এই জিনিসটা দেখতে পাবেন। আমি দেখাই আপনাদের, যে নিউ ইউজার করলাম আমি, এই দেখেন আমার কিন্তু একটা ইউজার তৈরি হয়ে গেছে। এখন আমি ট্রাই করব এই ইউজারটা দিয়ে এই ওয়েবসাইটে লগ ইন করলে আসলে কি দেখা যায় আর কি দেখা যায় না। ওকে, এখানে যাই, এখানে গিয়ে আমি আমার ওয়েবসাইটটা লগ ইন করি, ঠিক আছে। দেখেন আমি যখন এখানে আসলাম, তো আমার সামনে সেম একটা ইন্টারফেস চলে আসলে আমি এবার আমরা যে নিউ ইউজারটা ক্রিয়েট করছি সেটা দিয়ে এখন লগ ইন করবো। এই যে আমরা কিন্তু admin@123 এখন লগ ইন করি। এই যে দেখেন আমাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসছে, দেখছেন। আমরা কি এই যে শুধুমাত্র ড্যাশবোর্ডটা দেখতেছি আর দেখতেছি প্রোফাইল, আর কিন্তু কোনো জিনিস দেখতে পাচ্ছি না। আমি চাইলে আমার এখান থেকে আমার জিনিসগুলো আমি চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। আর বিশেষ কিছু নাই, কিন্তু আমি চাইলে এখান থেকে আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো। শেষ, একটা সাবস্ক্রাইবের কাজ জাস্ট এতটুকুই, ঠিক আছে। তো এখন যদি আমরা এই জিনিসটাকে এডিট করি, যে আমি চাচ্ছি না তাকে সাবস্ক্রাইবার হিসেবে, আমি তার রুলসটা আবার একটু চেঞ্জ করে দিই। এই যে কন্ট্রিবিউটর, আমি যদি তাকে কন্ট্রিবিউটর রুলসটা দেই সেই ক্ষেত্রে কি হয় আমরা একটু দেখি। আমরা আপডেট ইউজারটা করি, দেন আমরা এই জায়গায় চলে আসলাম। আমরা এখন রিলোড করি। এ দেখেন রিলোড করার পর আমরা কিন্তু কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি এখন, যেমন যে পোস্ট, আপনি চাইলে এখান থেকে পোস্ট করতে পারেন, আপনি চাইলে কমেন্টগুলো দেখতে পারেন, প্লাস এই টুলসের অপশনটা কি, যদি আপনি কোনো টুলস ইউজ করে থাকেন সেই টুলসগুলো এখানে শো করবে আর কি, জাস্ট শেষ। তো এই গেল আপনার কন্ট্রিবিউটরের। আর আমরা যদি এখন এই কন্ট্রিবিউটর থেকে তাকে একটু অথরে নিয়ে যাই, অর্থাৎ এই যে এই রুলসটা যদি তাকে আমি অথরের রুলসটা দেই, সেই ক্ষেত্রে কি হবে। সেই ক্ষেত্রে আমরা আপডেট ইউজার করে দেখি। এখন এই যে দেখেন এখানে এতক্ষণ আমরা কি দেখতে পাচ্ছি, এই যে দেখেন আমরা কিন্তু এতক্ষণ পোস্ট, কমেন্টস, প্রোফাইল এবং টুলস দেখতে পাচ্ছিলাম। অথর করার পরে দেখি কি কি চেঞ্জেস আসে। খুব বেশি চেঞ্জেস কি আসছে, এই যে মিডিয়া, পোস্ট, এই দেখেন ওয়ার্ডপ্রেস ইভেন্ট, এখান থেকে চাইলে আপনি এই জিনিসগুলো কন্ট্রোল করতে পারেন। তো খুব বেশি কিন্তু চেঞ্জেস নাই। তো আমরা এখন অথর থেকে আমরা রুলস
আরেকটা চেঞ্জ করে দেখি আসলে কি হয়। এই অথর থেকে আমরা এডিটরে চলে যাচ্ছি, ঠিক আছে। এডিটরে গিয়ে যদি আমি আপডেট ইউজার দিই, তো দেখি কি কি চেঞ্জেস আসে। এই আমরা দিচ্ছি পোস্ট, মিডিয়া, কমেন্টস, প্রোফাইল, টুলস, রিলোড। এখানে কি কোনো চেঞ্জেস আসছে? এই যে পেজেস। এখন আমরা চাইলে একটা পেজ তৈরি করতে পারবো, যা এতক্ষণ পর্যন্ত কেউ পায়নি। একজন এডিটর কিন্তু সেই রুলসটা পেয়েছে, এখন সে চাইলে একটা পেজ ক্রিয়েট করে একটা পেজ পাবলিশ করতে পারে। ওকে, দেন আমরা যদি আরেকটু চেঞ্জ করি যে এই অ্যাডমিনিস্ট্রেটর, এই অ্যাডমিনিস্ট্রেটর ইজ লাস্ট। অ্যাডমিনিস্ট্রেটর দিলে তো অবশ্যই দেখেন, তাহলে আমি এই অ্যাকাউন্ট দিয়ে যা করতে পারতেছি আমি এই অ্যাকাউন্ট দিয়েও সেম সব কিছু করতে পারবো। দেখেন, দেখছেন আমার সামনে কিন্তু সব জিনিসগুলো চলে আসছে। এখন আমি চাইলে এখান থেকে ইউজার ক্রিয়েট করতে পারবো, কারণ সেও এখন অ্যাডমিন, আমিও এখন অ্যাডমিন। বুঝতে পারছেন? তো এই হইলো আপনার একটা ইউজার কিভাবে ক্রিয়েট করতে হয়, বা একটা ইউজার কি কি জিনিসগুলো পায় যখন তার রুলসের উপর ডিপেন্ড করে। তো আমি এখন চাইলে তাকে এখন ড্রপও করতে পারি, বা তার পাসওয়ার্ডটা আমি চেঞ্জও করে দিতে পারি। তো এই হইলো বর্তমান যে একটা ইউজার কিভাবে ক্রিয়েট করতে পারেন আপনি। আমি যদি তাকে ডিলিট করে দিই, এ দেখেন কি লেখা আছে এখানে, যে তার যতগুলো পোস্ট পেজ যা আছে আপনি কি চান সেগুলো ডিলিট করতে? ইয়েস, কারণ আমি তো কোনো পোস্ট করিনি, সেক্ষেত্রে আমি চাইলে তাকে ডিলিট করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। দেখছেন চলে গেছে। কিন্তু এই যে এবার যদি দেখি, যদি ডিলিট করার পরবর্তী অবস্থাটা কি হয়, দেখছেন আমরা কিন্তু এই পেজটাতে আছে। এখন যদি আমি রিলোড করি, এ দেখেন আমাকে লগ ইন করতে বলতেছে, কারণ কি আমি কিন্তু অলরেডি ডিলিট করে দিয়েছিলাম এই ইউজারটাকে, যার কারণে সে লগ ইন করতে বলতেছে। আমার যদি ইউজারটা থাকতো সেক্ষেত্রে কিন্তু আমি অটোমেটিক যখন রিফ্রেশ করি তখন কিন্তু আর আমাকে লগ ইন করতে বলতো না। আমার অ্যাক্সেসটা নিয়ে নেওয়া হয়েছে বিধায় আমাকে লগ ইন করতে বলছে। তো আশা করি একটা আইডিয়া পেয়েছেন যে কীভাবে আপনি একটা ইউজার ক্রিয়েট করতে পারেন। আর সাপোজ আমি একটু লগ আউট করি, সাপোজ আমি এই ইউজার নেমটা দিলাম, এখন আমি আমার পাসওয়ার্ডটা কি ভুলে গেছি, সেটা এখন কিভাবে আমি রিকভারি করব। এই যে দেখেন লস্ট পাসওয়ার্ডে আমি যদি ক্লিক করি, এইখানে আপনি যে ইউজার নেমটা দিচ্ছেন বা ইউজার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছেন, সেই জিনিসটা কিন্তু এখন আপনার কাছে চাইতেছে। আমরা যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলাম সেই ইমেল অ্যাড্রেসটা এখানে আমি যদি দিয়ে দিই, সাপোজ আমরা একটু দেখি যে আমরা কোন ইমেল অ্যাড্রেসটা ইউজ করছি, সেটাকে আমাকে আরেকবার লগ ইন করে নিতে হবে। এখান থেকে ইউজার্স থেকে অল ইউজার্স থেকে যে ibrahim.asparvedi@gmail.com এই জিনিসটা, ঠিক আছে। তো আমরা এখান থেকে আবার লগ আউট করে দিচ্ছি। তো এইখান থেকে আমি দিয়ে দিলাম। এখন আমি লস্ট পাসওয়ার্ড যদি দিই, তো এখানে সেম ইমেল অ্যাড্রেসটা আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর যে গেট নিউ পাসওয়ার্ড, ও এই যে সামনে জিনিসটা চলে আসছে, যার কারণে এই রোডটা দেখাচ্ছি। তো আমি এইখানে ক্লিক করলাম, এই দেখেন আমার সামনে কিন্তু অলরেডি একটা ইমেল চলে গেছে আমার ইনবক্সে। আমি যদি এটা আপনাদের দেখাই, ওয়েট, এই যে দেখেন পাসওয়ার্ড রিসেট নামে কিন্তু একটা অপশন চলে আসছে অলরেডি। দেখছেন ওয়েব প্রোডাক্ট, সাইট নেম, আর এই যে আপনার ইউজার নেম। এই যে আপনি এখান থেকে চাইলে এখানে যদি ক্লিক করেন, এই যে এখান থেকে আপনি একটা পাসওয়ার্ড জেনারেট করে নিজের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে তারপরে সেভ করে দিলেই হবে, শেষ হয়ে গেল। কিন্তু এখন কিন্তু আমাদের যে পুরনো পাসওয়ার্ডটা ছিল সেটা কিন্তু আর কাজ করবে না। আমাদের নিউ পাসওয়ার্ডটা কিন্তু আমরা এইমাত্র সেট করে দিলাম, ঠিক আছে। এইভাবে আপনি চাইলে সহজেই আপনার ওয়েবসাইটের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারেন যদি ভুলে যান। তো আমরা দেখলাম যে কিভাবে আমরা একটা ওয়েবসাইটের ইউজার তৈরি করতে পারি, বা ইউজারের রুলসগুলো দিতে পারি, বা কোন ইউজার কি কাজ করে এই জিনিসগুলো দেখলাম, বা কোন একটা ইউজার ড্যাশবোর্ডে যাওয়ার পর কি কি রুলসগুলো পাবে। তো আশা করি আপনারাও পারবেন। আর এই জিনিসগুলো আসলে কাজটা কি আমরা নিয়ার ফিউচার দেখবো, কারণ এই জিনিসগুলো অনেক গুরুত্বপূর্ণ। এখন যদিও আমাদের কোনো ওয়েবসাইট ক্রিয়েট করার নেই, যার সম্পূর্ণ জিনিসগুলো দেখতে পাচ্ছি না যে আসলে এই জিনিসগুলো পাওয়ার পরে সে কি করতে পারবে বা কি করতে পারবে না। এখন জাস্ট একটা বেসিক আইডিয়া দিচ্ছি, যাতে আপনারা পরবর্তীতে কাজ করতে গেলে আপনাদের আর আটকাতে না হয়।